তো আমরা এখন দেখব হচ্ছে কম্পিটিটিভ লার্নিং। সো কম্পিটিটিভ লার্নিং থেকে আমরা প্রথমে ডেফিনেশনটা একটু পড়ে নিই। Competitive learning is a type of unsupervised learning where the neurons in a neural network compete to respond to the input. এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, আমরা এটা যদি একটু ফিগার থেকে বোঝার চেষ্টা করি, তো নিউরাল নেটওয়ার্কসে কম্পিটিটিভ লার্নিং বলতে এভাবে বোঝানো হয় যে দুই বা ততোধিক নিউরাল নেটওয়ার্কসে নিউরনগুলো একে অপরের সাথে কম্পিট করে। যখনই একটা কম্পিট করে, মানে কম্পিট হয় এই জিনিসপত্রগুলো, তখন একটা কম্পিটিশন চলে আসে এখান থেকে। সো কম্পিটিশন বলতে আমরা বুঝি যে এখানে একটা অবশ্যই উইনার থাকবে কম্পিটিশনে। তো এই জিনিসটা এইভাবেই কাজ করে। ওয়াই নিউরাল মানে কম্পিটিটিভ লার্নিং আনসুপারভাইজড লার্নিং, কারণ কম্পিটিটিভ লার্নিং এ কোনো প্রথম থেকেই দেওয়া থাকে না আউটপুট যে এইটা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট। ওকে, তো সেই জন্য এটা কম্পিটিটিভ লার্নিং বলে। এখন আমরা প্রশ্ন পড়ে আসি যে কি প্রবলেম সলভ করতে চাচ্ছি। এটা হচ্ছে প্রবলেম, কনস্ট্রাক্ট এ কম্পিটিটিভ লার্নিং নিউরাল নেটওয়ার্ক ফর দ্য ইনপুট ভেক্টরস 1101, 1011, 0110 and 1001 and assume the learning rate eta is equal to 0.5 and the number of clusters input vector falls into 2. তো নাম্বার অফ ক্লাস্টার্স বলতে বোঝানো হচ্ছে যে আমরা ইনপুটটাকে কয়টা ক্লাস্টারে ভাগ করব বা কয়টা আউটপুটে ভাগ করব। তো এইখানে ক্লাস্টার্স বলতে বোঝানো হচ্ছে দুইটা ক্লাস্টার্সে আমরা টোটাল ইনপুটগুলোকে ডিভাইড করব। ওকে, দুইটা ক্লাস্টার্সের জন্য আমাদের কয়টা লাগবে? দুইটা ক্লাস্টার্সের জন্য আমাদের নিউরন লাগবে হচ্ছে দুইটা ক্লাস্টার্সের জন্য আমাদের দুইটা নিউরন লাগবে। এখন আমাদের এই C1 দিয়ে আমরা ক্লাস্টার 1 বোঝাচ্ছি আর C2 দিয়ে আমরা ক্লাস্টার 2 বোঝাচ্ছি। আর এইখানে 1101 হচ্ছে আমাদের ইনপুট, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো চারটা ইনপুট। এখন ক্লাস্টার 1 এর জন্য আমাদের বা নিউরন 1 এর জন্য আমাদের এখানে চারটা ওয়েট আছে, বিকজ আমাদের ইনপুট চারটা, সো ওয়েটও থাকবে চারটা, সেম অ্যাজ ক্লাস্টার 2 এর জন্য। বাট কোশ্চেনে কিন্তু আমাদের কোনো সময় মেনশন করা থাকবে না যে এই ওয়েটগুলো কি। তো আমাদেরকে এই ওয়েটগুলো অ্যাজিউম করে নিতে হবে বা বা আমাদের এই ওয়েটগুলো ধরে নিতে হবে। সো আমরা এখানে ওয়েটগুলো ধরে নিয়েছি যে আমাদের ক্লাস্টার 1 বা নিউরন 1 এর জন্য ওয়েট হচ্ছে 0.2, 0.6, 0.5 এন্ড 0.9। সেম অ্যাজ আমাদের ক্লাস্টার 2 এর জন্য বা নিউরন 2 এর জন্য আমাদের ওয়েটগুলো হচ্ছে 0.8, 0.4, 0.7, 0.3। এখন আমরা দেখব হচ্ছে মানে এটা কি করে কাজ করে। সো আমাদের এখানে প্রথমেই বলা হয়েছে যে আমাদের টোটাল ওয়েট মানে টোটাল আমাদের ইনপুট আছে হচ্ছে চারটা। তো চারটার মধ্যে প্রথম ইনপুট নিয়েছি অ্যান্ড এটা ইপক ওয়াইজ কাজ করবে, যে আমরা যেরকম মেশিন লার্নিং এ দেখি বা ডিপ লার্নিং এ দেখি যে ফার্স্ট ইপক ইজ ইকুয়াল টু 100, 50। সো এইভাবে কাজ করে। আমরা আমাদের প্রথম ইপক যখন আমাদের ফার্স্ট ইপক, ওকে, ফার্স্ট ইপকের জন্য কি হবে, আমরা এখন পর্যন্ত যে রকমটা দেখেছি, সাপোজ মানে এখান থেকে আমরা অ্যাজিউম করে নিয়েছি যে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন কোনো কিছুই দেওয়া নাই, মানে চিন্তা করে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য কোনো অ্যাক্টিভেশন ফাংশন নাই, যেটাই আমরা ক্যালকুলেট করে পাবো সেটাই অ্যাক্টিভেশন ফাংশনে দিয়ে দিব। আমাদের ওয়েট মানে বায়াস যেটা আছে সেটাও নাই, অ্যান্ড শুধু আমাদের ওয়েটসগুলো আছে, অ্যান্ড ওয়েটের সাথে আমাদের ইনপুট গুণ হয়ে যে সামটা হবে সেটাই হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা প্রথম ক্ষেত্রে দেখে নেই আমাদের ওয়াইল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইপক। তো ফার্স্ট ইপকের জন্য আমাদের নিউরন 1 এর জন্য কি হবে, নিউরন 1 এর জন্য আমাদের ইনপুট কি ছিল 1101। সো 1101 এর সাথে এটা গুণ হবে, তাহলে 0.2 ইন্টু 1 ইকুয়াল টু 0.2 প্লাস 0.6 প্লাস 0, অ্যাজ বিকজ এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে 0 প্লাস 0.9। তাহলে টোটালটা কত হয়, আমাদের আসছে হচ্ছে 1.7। ওকে, 1.7 আসছে এখান থেকে। নিউরন 2 এর জন্য নিউরন 2
নিউরন 2 এর জন্য কি আসছে? নিউরন 2 এর জন্য আসছে হচ্ছে সেম 0.8 প্লাস 0.4, কারণ 1 এর দিয়ে গুণ হচ্ছে, প্লাস 0, এটা 0 দিয়ে গুণ তাই, প্লাস 0.3। তাহলে আমাদের এখানে কি হলো, আমরা এখান থেকে টোটাল সাম দেখি, তাহলে আসছে হচ্ছে 1.5। ওকে, 1.5 আসছে। আমাদের আসছে হচ্ছে 1.5। তো আমরা যেহেতু কম্পিটিটিভ লার্নিং, আমরা দেখছি এখান থেকে যে নিউরন 1টা উইনিং পজিশনে আছে, কারণ তার ভ্যালুটা বেশি। সো আমাদের নিউরন 1 যেহেতু উইনিং পজিশনে আছে, সো আমাদের ওয়েটটা আপডেট হবে কার? ওয়েটটা আপডেট হবে আমাদের নিউরন 1 এর সাথে যেই ওয়েটটা আছে সেই ওয়েটটা আপডেট হবে। সো ওয়েট আপডেটের রুল কি? W new is equal to W old plus eta into x minus W old. ওকে, সো W old আমাদের যদি এই ওয়েটটা, তাহলে কি হবে, সব কয়টার জন্য এই জিনিস, এই সেম প্রসেস হবে। সেম প্রসেস হবে বলতে আমাদের সব কয়টা বলতে নিউরন 1 এর যে কয়টা ওয়েট আছে সব কয়টার জন্য হবে। তো নিউরন 1 এর আমরা যদি একটা জিনিস দেখি, আমাদের প্রথম ওয়েট যেটা আছে মানে 1 W অফ নিউ ওয়েট ফার্স্ট 1 ওল্ড ওয়েট কত ছিল? 0.2 প্লাস ইটা কত? 0.5, এক্স ইনপুট কত ছিল? 1। ওকে, অ্যান্ড ওল্ড ওয়েট কত ছিল? 0.2। তাহলে এটার কত হবে? 0.2 প্লাস 0.5 ইন্টু 0.8। আমরা যদি একটু হিসাব করে নেই এখান থেকেই, যে 0.5 ইন্টু 0.8 এর ভ্যালু কত আসে? 0.5 ইন্টু 0.8, 0.4। ওকে, সো 0.4 এই পার্টটুকু, আর 0.4 আর 0.2 ইকুয়াল টু 0.6। তাহলে আমাদের নিউ ওয়েট আসলো এইটার, এই 0. যেটা 2 ছিল সেটা এখন 0.6 হলো। সো আমাদের নিউ ওয়েট 1 2 ইজ ইকুয়াল টু কত ছিল এখানে ওয়েটটা? 0.6, 0.6 প্লাস 0.5, 1 মাইনাস 0.6। তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে আমাদের এইটুকুতে আসবে 0.4, 0.4 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু 0.2, 0.2 অ্যান্ড 0.6 ইজ ইকুয়াল টু 0.8। সেম আমাদের W নিউ 13, এইটা আমাদের ওয়েট ছিল আগে কত? আমাদের ওয়েট আগে ছিল 0.5। ওকে, 0.5 প্লাস 0.5, 0 মাইনাস 0.5। ওকে, 0 minus 0.5 is equal to minus 0.5, minus 0.5 into minus 0.5 is equal to minus 0.25, and plus 0.5 and minus 0.25 is equal to 0.25. Okay, and আমাদের নিউ 14 is equal to কত? 0.9 ছিল, 0.9 plus 0.5 plus 1 মাইনাস 0.9। তো এখানে কত আসবে? এটা হচ্ছে 0.1, আমাদের 0.1 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু 0.05, 0.05 প্লাস 0.9 ইজ ইকুয়াল টু 0.095, 0.95, 0.95 না? ওকে, তাহলে আমাদের নতুন ওয়েট, নতুন W1 ইজ ইকুয়াল টু, আমরা কি কি ওয়েট পেলাম? একটা হচ্ছে 0.6, 0.8,
ওকে, এটা হচ্ছে আমাদের নতুন ওয়েট W1 এর ক্ষেত্রে, অ্যান্ড আমাদের W2 দ্য ওল্ড ওয়েট। W2 ওল্ড ওয়েট কত ছিল আমাদের? 0.4, 0.8, 0.4, 0.7, 0.3, 0.8, 0.4, 0.7, 0.3। আমাদের কিন্তু ফার্স্ট ইপোক এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, ফার্স্ট ইপোকের ক্ষেত্রে ফার্স্ট ইপোক, বাট ইনপুট 1, ইনপুট 1। এখন সেম ওয়ে আমাদেরকে ফার্স্ট ইপোকেরই ইনপুট 2 নিয়ে কাজ করতে হবে। সো আমাদের ইনপুট 2 কি ছিল, অ্যান্ড আমাদের ওয়েট আপডেটের রুল কি ছিল এখানে লেখা হয়ে আছে। অ্যান্ড আমাদের সেকেন্ড, আমরা একটু দেখে আসি আমাদের সেকেন্ড ইনপুট কি ছিল। মানে সেকেন্ড ইনপুট ছিল 1011। সো সেকেন্ড ইনপুট যেহেতু 1011, সো 1 0 1011, অ্যান্ড আমাদের এটাতেও লিখে ফেলি 1 0 1 1। তো এইখানে কত আসছে? এখানে হচ্ছে 0.95 প্লাস 0.25 is equal to 1.2, and 0.6 is equal to 1.8. ওকে, অ্যান্ড 1.8 আসছে আমাদের এখানে কত আসছে? 0.8 into 0.7। ওকে, 0.8 into 0.7 is equal to 1.5, and 0.3 is equal to 1.8। এইখানে আমাদের দেখা যাচ্ছে যে ওয়েট দুইটারই সেম আসছে। ওয়েট দুইটা সেম আসলে কি করতে হবে? যখন এরকম আমাদের দুইটার ওয়েট সেম আসবে, যে দেখা যাচ্ছে যে এটারও সেম আসছে, মানে এটা এন্ড এটা সেম আসছে, তো আমরা র্যান্ডমলি একটাকে আপডেট করবো, একটাকে ধরে আপডেট করবো। সাপোজ গতবার 1 কে ধরেছিলাম, এবার এইটাকে আপডেট করব, মানে আমরা এটাকে উইনিং ধরছি, তা নিউরন 2 কে। সো নিউরন 2 এর ওয়েট আপডেট হবে। সো আমাদের ওয়েট আপডেটের রুল কি ছিল? W new is equal to W of old plus learning rate into x minus আমাদের W of old। ওকে, W of old। ওকে, এখন এখানে W of old আমাদের কত ছিল ওয়েট? এই ওয়েট গুলো কিন্তু এখান থেকে নিতে হবে, যে 0.8, 0.4, 0.7, 0.3 আমাদের এই ওয়েট কিন্তু আপডেট হয়নি। ওকে, সো আমাদের এই ওয়েটটাকে ধরে নিতে হবে, যে 0. প্রথমে নিতে হবে 0.8 এর জন্য ধরে, ব্লা 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 ব্লা, দেন 0.4 এর জন্য ধরে, 0.4 ছিল, 0.4 এর জন্য ধরে করতে হবে যে W new 2 is equal to মানে 0.4 প্লাস 0.5 1। এখানে ইনপুট কিন্তু 0 ছিল। ওকে, এই ইনপুটটা কিন্তু আবার আগের ইনপুট নিলে হবে না, আমাদের কারেন্ট ইনপুট যেটা 1011 সেই ইনপুট নিতে হবে এখানটায়, এক্স এর ভ্যালু, অ্যান্ড আমাদের ওয়েটটা কিন্তু ওই ওয়েটটা নিতে হবে যে ওয়েটটা আগে ছিল, মানে এই ওয়েটটা, অ্যান্ড এইভাবে কাজ করতে হবে। এখন যদি আমরা এইটাকে উইনিং না নিয়ে আমরা যদি নিউরাল 2 কে উইনিং না নিয়ে আমরা উইনিং নিলাম, যদি নেই হচ্ছে নিউরন 1 কে, তাহলে কি করব? তাহলে জিনিসটা কেমন হবে? তাহলে আমরা আবার এটাকে উইনিং নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েটটা কিন্তু এইটা একবার আপডেট হওয়ার পর যেহেতু এই ওয়েটটা আসছে, তো তখন আমরা এই ওয়েট নিয়ে কাজ করব। তো আবার আমাদের যদি তাহলে আমরা W11 নিউ W11 নিউ is equal to old weight কত? 0.6 প্লাস লার্নিং রেট 0.5, আমাদের 1 ফার্স্টেরটা মাইনাস ওল্ড ওয়েট 0.6। ওকে,
সো কত হবে এখান থেকে হচ্ছে 0.4, 0.4 ইন্টু 0.2 ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু 0.2, 0.2 and 0.6 ইজ ইকুয়াল টু 0.8, এটা আসলো। অ্যান্ড এখানে W1 টু নিউ, এখানে আমাদের কত ছিল আগে 0.8, তাই না? ওল্ড ওয়েট 0.8 প্লাস 0.5 লার্নিং রেট, ইনপুট এখানে কিন্তু এবার 0, তো 0 মাইনাস 0.8, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে 0.8ই থাকবে, প্লাস এইটা হচ্ছে 0.8 কে যদি আমরা 0 থেকে বাদ দিই তাহলে মাইনাস 0.2, ইয়েস মাইনাস 0.2 হবে আমাদের এখানে। মাইনাস 0.2 ইন্টু যদি আমরা 0.5 করি তাহলে মাইনাস 0.1, মাইনাস 0.1, এই ওয়েটটা হয়ে যাবে 0.7 অ্যান্ড রেস্ট অল। এইভাবে আমাদের ইনপুট 2 এর জন্য করব, ইনপুট 3 এর জন্য করব, দেন ইনপুট 4 এর জন্য করব। এই ইনপুট 4 হওয়ার পর আমাদের ওয়েট আসবে, ওয়েট W1 W2। সো এই ওয়েট ম্যাট্রিক্সটা যেটা আসলো, এইটা এই টোটালটা মিলে হচ্ছে আমাদের ফার্স্ট ইপক। ওকে, লেট মি ক্লিয়ার ইউ। এই সব কয়টা 4টা ইনপুটের জন্য যখন আমরা ওয়েট আপডেট করব তখন আমাদের ফার্স্ট ইপক কমপ্লিট হবে। অ্যান্ড ফার্স্ট ইপক কমপ্লিট হওয়ার পর যখন আমরা আবার স্টার্ট করব ফ্রম দ্য ইনপুট 1, তখন আমাদের সেকেন্ড ইপক শুরু হবে। সো এইভাবেই হচ্ছে আমাদের কম্পিটিটিভ লার্নিং কাজ করে। সো